মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে হবে না সুবহান, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। একটু মন খুলে হবে না, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি সুরমা বলে চোখেতে পরে নেব হায় দুই দিকে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ মুসলমান আপনারা বলুন আমার নবী কবরে জিন্দা না মুর্দা? একটু আওয়াজ দিয়ে বলেন জিন্দা না মুর্দা? যারা বলছে মুর্দা তাদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? যারা এখানে হাজী সাহেব আছে আমার কথার সঙ্গে তারা একমত হবেন। আল্লাহর রাসূলের মাজারে মুকদ্দাস মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের দিকে যখন চর্ম চোখ একবার তাকাই আমি বলছি ওই চোখ আর দ্বিতীয় দিকে তাকাবার সাহস পায় না, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার নবী 1000 বছর আগে মক্কার মদিনার যে অলিতে গলিতে ঘুরেছেন আমার রাসূলুল্লাহর পদধূলি যেখানে যেখানে স্পর্শ হয়েছে আজ আমার রাসূলুল্লাহর সেই শরীরের মিশকে আম্বারের সুগন্ধি মক্কা মদিনায় এখনো পর্যন্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীকে আজকে একদল মানুষ তারা মাটির সাথে মিশাতে চায়। তারা বলে আমার নবী মরে গেছে, পচে গেছে। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আমার রাসূলুল্লাহ যেমন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি দুনিয়া থেকে পর্দা নিলেও আলামে বারজাখ আমার আল্লাহ পাক আমার হাবিবের শরীরকে আজও মদিনার মাটি জান্নাতের টুকরার ভিতরে অক্ষত অবস্থায় আমার রাসূলুল্লাহর দেহ এখনো কবরে টাটকা আছে। একবার জোরে বলুন, একটু মন খুলে বলুন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি সুরমা বলে চোখেতে পরে নেব হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে মন খুলে জবান ছেড়ে পড়ুন। ও আলা আলি سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, বিশেষ করে আজকে জলসা যিনি প্রধান অতিথি আল্লাহ হাজ্জা ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রক্তে জিগার আমাদের সকলের ভালোবাসার সকলের প্রিয় জনাব মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি ভাইজান তিনি সবাই আসবেন।
বিভিন্ন এলাকা, বিভিন্ন থানা, বিভিন্ন অঞ্চল থেকে আসা আগত মেহমান আইজম, মাদ্রাসার সমস্ত হিতাকাঙ্ক্ষী দরদি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি সহ যারা দূর দূরান্ত থেকে এই মাদ্রাসার মহব্বতে কোরআনের প্রেমে আপনারা ছুটে এসেছেন, প্রত্যেকের অন্তরের স্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাই আমার, আজকে মনে রাখতে হবে যে মাদ্রাসার ময়দানে আমরা বসে আজকে ওয়াজ শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, যে মাদ্রাসার প্রাঙ্গণে আজকে বাচ্চারা সেই সুবেহে সাদিক অর্থাৎ ভোরবেলা থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে, যে মাদ্রাসা, যে জায়গাটায় বসে আমরা আজকে এই কথাগুলো শুনতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু আজ আর পৃথিবীতে নাই। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রচেষ্টা, তার সৎ ইচ্ছাকে আল্লাহ কবুল করে নিয়েছেন বলেই আজকে হাফেজ কাহাব মেমোরিয়াল মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, সে মানুষটা আজকে কবরে শুয়ে আছেন, আমার ভাই জনাব মরহুম হাফেজ কাহাব সাহেব। তার প্রচেষ্টা, তার সৎ নিয়াত, সাথে সাথে আমাদের জনাব শামীম ভাই, তানারও সহযোগিতায় আজকে আমাদের এই মাদ্রাসাটা এখানে গড়ে উঠেছে। আপনারা বলুন, আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে আমরা দেখছি একদল মানুষ তারা একটা বাজে মন্তব্য, বাজে কমেন্ট মাদ্রাসা সম্পর্কে করছে, যে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা কি কথার সঙ্গে একমত? এই জোরে বলুন, জঙ্গি কারা হবে? জঙ্গি কারা হবে? জঙ্গি হতে গেলে তাদের অস্ত্র দরকার আছে, তাদের কাছে রাইফেল, বন্দুক, বোমাবাজি, তারা হবে জঙ্গি। কিন্তু আপনি মাদ্রাসার ভিতরে যান, মাদ্রাসার ভিতরে গেলে শুধুমাত্র নুরানি কায়দা আর আল্লাহর কোরআনুল মাজিদ আর হাদিসের কিছু কিতাব ছাড়া মাদ্রাসার ভিতরে আপনি খুঁজে পাবেন না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যারা মাদ্রাসা জঙ্গিবাদের তকমা দিয়ে যারা মাদ্রাসাকে কলুষিত করতে চায়, তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে মাটিয়াগাছা মাদ্রাসার জমিন থেকে জানাতে চাই, যারা দুনিয়ার জমিনে জঙ্গিবাদ, দুনিয়ার জমিনে যারা নরহত্যা চালাতে চায়, যারা মানুষকে নরহত্যা করেছে, মানুষকে গণহত্যা করার প্রয়াস চালায়, আল্লাহর কসম করে বলছি, তাদেরকে রুখে দেওয়ার জন্য আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা ১৫০০ বছর আগে অন্ধকার আচ্ছন্ন যুগে, আরবের যুগে এসে যেমন ওই সমস্ত পশু মানুষগুলোকে মানুষে রূপান্তরিত করেছিল, আজকে যারা সমাজে জঙ্গিবাদের তকমা মাদ্রাসার ছেলেদেরকে দেয়, যারা মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি বলে, আল্লাহর কসম এই মাদ্রাসার ছেলেগুলোই জঙ্গিদের বিরোধিতায় প্রথমে রাস্তায় নেমে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমরা যতই আল্লাহর কোরআনের বিরোধিতা করে রাসূলুল্লাহর মাদ্রাসার পিছনে লেগে মাদ্রাসাকে তোমরা যদি মনে করো বন্ধ করে দেবে, আল্লাহর কোরআনকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এ কোরআন কোনো বাপের কিতাব নয়, এ কোরআন তোমার 14 পুরুষের কিতাব নয়, এই কিতাব হচ্ছে, এই কোরআন হচ্ছে আমার আল্লাহর, যে কোরআনের ধারক বাহক নিজে আল্লাহ হয়। কসম খোদার করে বলছি, तमाम পৃথিবীর শক্তি যুক্তি একত্রিত করে আল্লাহর কোরআন কেন একটা হরফকে বিন্দুমাত্র দুনিয়ার জমিন থেকে কেউ নাস্তানাবুদ করতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমার, যারা কোরআনের পিছনে লেগেছে, যারা মনে করছে কোরআনকে বন্ধ করে দেব, তারা কখনোই আল্লাহর কোরআনকে কি করতে পারবে না, বন্ধ করতে। আওয়াজ দেন, মুসলমান বন্ধ করতে পারবে? যদি পারতো তাহলে আজকে এতগুলো মানুষ আপনারা এসেছেন কারোর মুখের দিকে তাকিয়ে নয়, একমাত্র কোরআনের মহব্বত, কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় আপনারা ছুটে এসেছেন। ঠিক না বেঠিক? জোরে বলুন, এই কথা বলুন, ঠিক না বেঠিক? তাই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত এইরকম কোরআন প্রেমিক, কোরআনের মহব্বতকারী দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় দুনিয়ার জমিনেই টিকে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বেশি কথা, বেশি ভূমিকা আমি বলতে চাই না। মনে রাখতে হবে, আমার আপনার নবী, মদিনার লাল, আমিনার দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সত্য বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে গিয়েছিল। মাশাআল্লাহ, একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু জোরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ আমাদের ভাইজান এসেছেন, ইনশাআল্লাহ আমাদের ভাইজানের বরকত আমরা মাদ্রাসার যে 3টে ছেলে পাগড়ি পাবে তাদের মাথায় পাগড়ি প্রদান এবং আখিরি দোয়া না করে আমরা কেউ যাব না। সকলে বলুন ইনশাআল্লাহ। মুসলমান আপনারা কোরআনকে ভালোবাসেন না বাসেন না? একটু জোরে বলুন, ইমানদারের মতো বলুন, বাসেন না বাসেন না? আল্লাহর কোরআনের মাদ্রাসা, রসুলুল্লাহর এই মাদ্রাসা, আল্লাহর কোরআন কিয়ামতের সকাল পর্যন্ত অক্ষত অবস্থায় থাকুক, এটা কারা কারা চান? আমার আল্লাহকে একটু দুহাত তুলে সাক্ষী করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু দুটো হাত তুলে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামাবেন না, আপনারা বলুন আল্লাহর কোরআন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ায় থাকবে না মুছে যাবে? জোরে বলুন কারা কারা বলছেন থাকবেন? একটু উচ্চ আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে নেন। মনে রাখবেন মুসলমান, বদরের ময়দান ইতিহাস আমরা ভুলে যাই নাই। 313 জন সাহাবায়ে কেরাম বদরের মাঠে গিয়েছিল, কাফেরের বাচ্চারা ছিল 1000। আমার রাসূলুল্লাহর পক্ষে আল্লাহ আসমান থেকে রহমতের, আল্লাহ পাক আপনার আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার চালাবালাকে বদরের ময়দান তারা ছাড়তে বাধ্য করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন রাসূলুল্লাহর বিরোধিতা করে রাসূলুল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়া যায়নি। কোরআনের বিরোধিতা করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে মুগিরা এরা কবরে চলে গেছে। আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় আছে। আজও যদি কেউ মনে করে আমরা ষড়যন্ত্র করে বাজে মন্তব্য করে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেব, তাদের প্রচেষ্টা মিথ্যা হবে, মিথ্যা হবে। কোরআন প্রেমিকরা সেটা বুঝিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলুন। রাসূল আমার তায়েফের জমিনে গিয়েছেন, ইতিহাস সাক্ষী। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ রাসূল যখন তায়েফের জমিনে গিয়ে তায়েফবাসীর কাছে যখন ইসলামের দাওয়াতটা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর নূরানি বদনকে উদ্দেশ্য করে লক্ষ্য করে তায়েফের কিছু বাচ্চাদেরকে উস্কে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহকে তারা পাগল বলে গালিগালাজ করতে লাগে। আমার রাসূলুল্লাহকে তারা নির্বোধ পাগল বলে গালিগালাজ করে। এ নওজওয়ানেরা, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহর নূরানি বদনকে উদ্দেশ্য করে ওই তায়েফের বাচ্চাগুলো আমার নবীর নূরানি চেহারা মুবারকে পাথর ছুঁড়ে 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 মারে। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ ওই তায়েফবাসীদের অত্যাচার সহ্য করতে না পেরে নবী আমার তায়েফের জমিনে তিনি ধুলায় লুটিয়ে পড়লেন। কিতাবের ভিতরে লেখা আছে আমার নবী একটা সময় বেহুশ হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবারের জন্য অনুমতিটা দিয়ে দেন, আমি গোটা তায়েফবাসীটাকে আমার এই ডানা ঝাপটা দিয়ে আমি ধ্বংস করে দেব। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী ওই সময় হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, না না এটা করবেন না। কেন? আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে তামাম বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী এতটা উম্মাত দরদি ছিলেন, রাসূলুল্লাহ নিজে মার খেয়েছে কিন্তু কোন উম্মতির জন্য আমার রাসূলুল্লাহ বদদুয়া করে না। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে তারা যে আঘাত করত, মারত, আমার নবীর আব্বা দুনিয়াতে ছিল না, আমার নবীর মা দুনিয়া জমিনে ছিল না। এ নওজওয়ানেরা, আমার নবী ছিল মা হারা, আব্বা হারা।
ভাই আমার তাহলে সেই মদিনাওয়ালা কামলিওয়ালা মাহারা বাফারা নবীকে কত যন্ত্রণা দিয়েছে আমার রসুল শুধুমাত্র কোরআন আর আল্লাহ রহাদানিয়াতের বাণী প্রতিষ্ঠিত করবার জন্য গিয়েছিল। যে রসুল দিনের জন্য কোরআনের জন্য এত মেহনত এত কষ্ট এত কিছু করতে পেরেছেন, আমরা উম্মাত হয়ে রসুলুল্লাহর সেই কাজটা ১৫০০ বছর পরে আর করতে পারবো না। একটু জোরে বলুন, এই করতে পারবো না। তাই ভাই আমার আজকে মনে রাখতে হবে, এই যে মাটিয়াগাছা মাদ্রাসা আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে, এই মাদ্রাসা আপনাদের দানেই চলছে। আলহামদুলিল্লাহ বলুন, একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন, আপনারা ভালোবাসা দেখিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন বলি আজকে হাফেজ কাপ মেমোরিয়াল মাদ্রাসা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে গত 2 বছর আগে মাদ্রাসার যা পজিশন ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের অক্লান্ত মেহনত পরিশ্রমের ফলে আল্লাহ পাক অনেকটা উন্নতি করেছেন। ভাই আমার এত পরিমাণে ছাত্রের চাপ আমাদের মাদ্রাসায়, কিন্তু থাকার জায়গা নাই। আল্লাহর কসম করে বলছি, এই গেটটা বন্ধ করে দিয়ে ছেলে আমাদেরকে নিতে হচ্ছে, ছেলেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, উপরে ছাদটা এখনো বাকি আছে। আপনারা দেখবেন যে 3টে ছেলেকে এবছর আমরা পাগড়ি প্রদান করাবো। আমাদের নিয়াত আছে আমরা বছরে 10টা করে ছেলে মাটিয়াগাছা থেকে হাফেজ কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই প্রচেষ্টার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে বাবাজি, আছে না নাই? জোরে বলুন। আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের দোতলার কাজটা কমপ্লিট হবে। সাথে সাথে আমরা কিছু ছেলে এখানে আরো বাড়াতে পারবো, শিক্ষক বাড়াতে হবে, খরচা বাড়বে, রান্নার খরচ বাড়বে। ছোট মাদ্রাসা, তারপরেও প্রত্যেক মাসে প্রায় 1 লাখের কাছে খরচা হয়। টাকাগুলো কোথা থেকে আসে? সরকার দেয়। এই জোরে বলুন। আপনাদের মতো কিছু দিন দরদি কোরআন দরদি মানুষ আছে বলেই তো ভাই আমার আপনারা দেখছেন দোতলার কাজটা বাকি রয়েছে, ছাদটা করবার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। প্লাস্টার করতে হবে। কিছুদিন আগের কথা বলছি, ওই আমাদের ঘর এখনো প্লাস্টার হয়নি, একটা সাপ ছিল। কেন? ওই প্লাস্টারে ইটের ফাঁকে ফাঁকে অনেক গর্ত হয়ে আছে, সেখানে সাপ ছিল, সেটা ছাত্ররা মেরেছে। আপনারা বলুন, যেখানে কোরআন তেলাওয়াতকারীরা থাকে সেই ঘরটা যদি এই রকম অবস্থায় থাকে, আমাদের একটু সুনজর দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? কারা কারা কোরআনের সহযোগিতা করবেন সত্যিকার একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। সবাই পয়সা দিতে পারবে না, কিন্তু কোরআনের সঙ্গে জড়িয়ে যদি 1টা টাকা কেউ সহযোগিতা করে, আল্লাহর কসম করে বলি, দান যদি কবুল হয় আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করা লাগবে না, কেন এই আল্লাহর কোরআন আপনার জন্য সুপারিশ করে আমার আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউসে আপনাকে নিয়ে যাবে। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আপনারা আছেন কোরআন প্রেমিক, আমি জানি আপনারা ভালোবাসেন। তো এই নবীর মাদ্রাসা দোতলা ছাদের জন্য আপনারা একটু যদি হাতটা বাড়িয়ে দেন, আপনাদের কাছে আমি ভিক্ষুক সেজেছি, আমার নিজের জন্য না, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর মাদ্রাসার জন্য। আমার রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, আপনার আব্বা মা অনেকের কবরে আছেন, তাদের মুখের দিকে তাকিয়ে মাদ্রাসার ছাদের জন্য একটা লোক কি বলবেন যে হুজুর আমি 20,000 টাকা দেব? এতগুলো মানুষের মধ্য থেকে 20,000 টাকা একটু দাবি করলাম। ভাই একটা লোক হাত তুলবেন, আমার রাসূলুল্লাহ তার জন্য কবরে শুয়ে রুহানি দোয়া করবে, রাসূলুল্লাহ সুপারিশ শাফাআতি তার নসিবে হবে ইনশাআল্লাহ। এতগুলো মানুষের ভিতর থেকে একটা লোক কিন্তু হাত তুলবেন যে হুজুর আমি 20,000 টাকা ওই মাদ্রাসার ছাদের জন্য দেব। একটা লোক হবে। এতগুলো মানুষ রয়েছেন ভাই আমার, আপনি হাত তুলেছেন, হ্যাঁ একটু তাকবীর আসতে হবে না জোরে হবে? কথা বলছেন না কেন? আপনাদের সবার দিতে হবে না, আমি জানি সবাই দিতে পারবে না, কিন্তু আপনারা যে কোরআনের পক্ষে আছেন এটা আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না। মাটিয়াগাছার মানুষ আমরা হচ্ছে ঈমানওয়ালা, ঈমানওয়ালার হুঙ্কার হবে, ব্রাহ্যের গর্জন। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। জনাব সাদ্দাম হোসেন ভাই সকলে বলুন জিন্দাবাদ। জনাব সাদ্দাম হোসেন ভাই সকলে বলুন জিন্দাবাদ। 20,000 টাকা সকলে বলুন মারহাবা। 20,000 টাকা সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। এই আওয়াজ একবারও বন্ধ যাবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন আল্লাহর কোরআন আল্লাহ দায়িত্ব নেবেন, তার জন্য আমার আল্লাহ কিছু মানুষকে বেছেও নেবেন ইনশাআল্লাহ। জোরে বলুন, এই জোরে বলবেন না ইনশাআল্লাহ। ভাই আমার আপনারা খুশি না বেজার?
এই জোরে বলুন, 20,000 টাকা কম টাকা নয়, কিন্তু টাকাটা দিয়েছে আমার দিকে তাকিয়ে না, আল্লাহর কোরআনের দিকে। আমি দোয়া চাই আমার সাদ্দাম ভাইয়ের জন্য, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আল্লাহ একেবারে নওজোয়ান, আল্লাহ আমার যুবক ভাই সত্যবল নিবাসী আল্লাহ আমার সাদ্দাম ভাই আল্লাহ পাক এই মাদ্রাসা ছাত্রের জন্য আল্লাহ 20,000 টাকা দেবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সাদ্দাম ভাইয়ের মনের আশা বাসনা তামান্না কি আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ তার ময়মুর